পালসার 135 একটি বাইক। তো এই বাইকটি যদিও অনেক আগেই লঞ্চ হয়ে গেছিল, সেটি হচ্ছে 2012 বা 15 দিকে এই বাইকটি লঞ্চ হয়েছিল, বা এর আগেও হইতে পারে। কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আর আমি আজকে কথা বলবো যে ব্রেক, যে হাইড্রোলিক ব্রেক, এটা নিয়ে সবার কনফিউজ থাকে যে এই যে হাইড্রোলিক ব্রেকটা দেখতে পাচ্ছি আমি, এটা কিভাবে মূলত কাজ করবেন, আপনারা কিভাবে চাপবেন, কোথায় কোথায় আপনারা এই ব্রেকটা আপনারা চাপবেন, তো কিভাবে চাপতে হবে সেই বিষয়টাই আজকে আপনাদের সামনে এক্সপ্লেন করতে চাই। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তো ব্রেকিং সম্বন্ধে সবকিছু আপনি বুঝতে পারবেন যে আপনার কখন কোথায় কোন জায়গায় এই ব্রেকটিকে প্রয়োগ করতে হবে। অনেকেই হতাশ হয়ে যান যে বাইক কেনার প্রত্যেক আমার হচ্ছে হাইড্রোলিক ব্রেকটা নিয়ম থাকে, যে চাপার একটা সিস্টেম থাকে, তো সেটাই আজকে আপনাদের সামনে শেয়ার করতে চাই আমি। চলুন একটু রাইড করতে করতে কথা বলি। তো রাইড করার আগে আমি আরেকটা কথা বলতে চাই, যারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। ব্রেকিং করার সময় যখন একটা কর্নারিং করব, তো কর্নারিং এর সময় আমরা অনেকেই করি অনেক সময় সামনের ফ্রন্টের দিকে যে ব্রেক ডিস্ক আছে এটা হচ্ছে নন এবিএস, আর কিছু বাইকের অনেক বাইক আছে, আবার কিছু বাইক আছে আপনার সিবিএস ব্রেকিং টেকনোলজি, কিছু আছে এবিএস টেকনোলজি, যেটা আছে আবার সিনক্রোনাইজ ব্রেকিং সিস্টেম টেকনোলজি, আর অনেকেই আছে আবার আইবিএস টেকনোলজি। তো এক একটা বাইকের এক এক রকম কিন্তু টেকনোলজি। সেক্ষেত্রে আমি বলতে চাই আপনারা অবশ্যই বাইকটি রাইড করার সময় অবশ্যই দেখে নেবেন যে বাইকটি রাইড করবেন আপনি। তো আজকে আমি রাইড করতেছি বাজাজ পালসার এয়ারকুল 4 স্টক 4 ভালভ এই বাইকটি। তো এই বাইকটি যদিও অনেক আগের বাইক, তবুও আমার কাছে সবকিছুই কেমন যেন আপডেট মনে হয়। তো বাজাজ কোম্পানি এত আগেই যে এত সুন্দর একটি বাইক লঞ্চ করেছিল পালসার 135, তো বাজাজ পালসার 135 এটা কিন্তু 4V, এটাতে ইনিশিয়াল পাওয়ার কিন্তু অনেক বেশি। তো এটা 4 ভালভের কারণে পাওয়ারটা একটু বেশি পাওয়া যায়। রাস্তার অবস্থা খারাপের জন্য আমি বাইকটি টানাটানি করতে পারতেছি না। তো মূলত আজকে যে কথা বলবো সেটি হচ্ছে ব্রেক। তো আমি তো বলে দিলাম যে এক একটা বাইকের এক এক রকম। কোনোটা বাইকের আপনার পিছনের ড্রাম ব্রেক থাকে, সামনে কিন্তু ফ্রন্টে আপনার শুধু ডিস্ক ব্রেক, এবিএস কিন্তু না। অনেকে থাকে সিবিএস ব্রেকিং টেকনোলজি, অনেকে থাকে আইবিএস টেকনোলজি, অনেক বাইকে থাকে আপনার সিনক্রোনাইজ ব্রেকিং টেকনোলজি। তো পিছন চাকা ব্রেক করলে কিন্তু সামনের চাকার সঙ্গে দুইটাই একসাথে কিন্তু সামঞ্জস্য একটা থাকে। তো সামঞ্জস্য বলতে দুইটাই কিন্তু একসাথে ব্রেক হয়। তো এমনও কিছু টেকনোলজি আছে। তো আজকে কথা বলবো মূলত এটা নিয়েই। তো আমরা মাঝে মাঝে করি যে হঠাৎ করে এই যে সামনের ফ্রন্টের দিকে ব্রেকটা আমরা কিন্তু চাপে দিয়ে থাকি। তো চাপার পরে কিন্তু আমাদের হয় যে সামনের চাকা কিন্তু স্কিড করার সম্ভাবনা বেশিরভাগই থাকে। আরেকটা ক্ষেত্রে যখন আমরা কর্নারিং করব, এই যে ধরেন আমরা কর্নারিং করতে যাব, তো কর্নারিং এর সময় আমাদেরকে অনেকটা বাঁকা হয়ে কিন্তু অনেক কর্নারিং করতে হয়। কখনো কখনো এমন রোড আছে, তো আমাদের কিন্তু অনেকটা বাঁকা হয়ে কর্নারিংটা করতে হয়। সেক্ষেত্রে যদি আমাদেরকে ব্রেক করতে হয় তখন কিন্তু আমাদের স্কিডের সম্ভাবনা থাকে। ফ্রন্টের ব্রেক যদি আমরা ব্রেক করি তাহলে কিন্তু বাইকটি স্কিডের সম্ভাবনা বেশিরভাগই থাকে। যখন আপনারা একটা বাইক কর্নারিং করবেন, কর্নারিং করার সময় অবশ্যই এটা মাথায় রাখবেন আপনার বাইকটি কোন ব্রেক টেকনোলজি। শুধু ফ্রন্টের ডিস্ক টেকনোলজি হয় তাহলে কিন্তু আপনি ব্রেক করতে পারবেন না কর্নারিং এর সময়। যদি কখনো ব্রেক করতেই হয় তাহলে কিন্তু দুই চাকার ব্রেক কিন্তু একসাথে করতে হবে, তাহলেই আপনার কিন্তু এই স্কিডের সম্ভাবনা থাকবে না। আর যদি বলি এবিএস টেকনোলজি যদি আপনার সিঙ্গেল চ্যানেল এবিএসও হয়, অনেক সাপোর্ট পাবেন আপনি বাইকটি থেকে। যদি বলি কেমন সাপোর্ট, এখন আপনারা বলতে পারেন কেমন সাপোর্ট। যদি সিঙ্গেল চ্যানেল এবিএসও হয়, ফ্রন্টের চাকাটা আপনারা যখন ব্রেক করবেন, ব্রেক করার সময় কিন্তু সেন্সর কিন্তু অটোমেটিকলি বুঝতে পারে যে আসলে স্কিড করবে কিনা করবে। যদি ব্রেক আপনারা হার্ডলি ভাবে ব্রেক করেন তারপরে কিন্তু স্কিড করার সম্ভাবনা থাকবে না। যখন আপনারা কর্নারিং করবেন, ইভেন যখন কর্নারিং করবেন, কর্নারিং এর সময় আপনাদের ইমার্জেন্সি যদি ব্রেক করতে হয় বা পিছন চাকাও যদি ব্রেক করতে হয়, যদি সিঙ্গেল শুধু পিছন চাকায় যদি ব্রেক করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশিরভাগই থাকে। যে কেউ বলে যদি আবার ফ্রন্টের দিকে যদি ব্রেক করেন, ফ্রন্টের দিকেও ব্রেক করলে কিন্তু আপনার চাকা স্কিড করার সম্ভাবনা বেশিরভাগই থাকে। তো আপনারা চাইবেন যে কর্নারিং এর সময় যেন বাইকটি সেরকমভাবে ড্রাইভ করবেন, কর্নারিং এর সময় যেন আপনার স্পিড যেন স্লো থাকে, তাহলে কিন্তু আপনার স্কিডের সম্ভাবনা থাকবে না। তো সেক্ষেত্রে আমি বলতে চাই, যখন আপনারা একটা বাইক যারা ভাবতেছেন যে নতুন বাইক কিনবেন, যারা চিন্তা ভাবনা নিয়ে নিছেন অলরেডি নতুন বাইক কিনবো আমরা, সেক্ষেত্রে আমার সাজেস্ট আমি করবো আপনাদেরকে সিঙ্গেল চ্যানেল এবিএসই হোক না কেন ভাই, আপনি এবিএস আলা বাইকেই কিনেন। আপনার অনেক দুর্ঘটনার হাত থেকে আপনি বেঁচে যেতে পারবেন। যারা অলরেডি আপনার নন এবিএস এর বাইকগুলো রাইড করতেছেন, তো আপনাদের ক্ষেত্রে আমি বলতে চাই, আপনারা যখন ব্রেক করবেন, কোনো ক্ষেত্রে হঠাৎ করে কেউ সামনে চলে আসলে কিন্তু আপনাদেরকে হার্ডলি ভাবে ব্রেক করতে হবে। তো তখন আপনাদেরকে সেক্ষেত্রে করতে হবে যে দুই চাকা একসাথে একসঙ্গে ব্রেক করতে হবে। দেখেন আমার সামনে কিন্তু হঠাৎ করে
কোনো কোনো কিছু আপনার সামনের দিকে চলে আসবে। এখন আমি যদি বলি হঠাৎ করে আমার সামনে কেউ চলে আসছে, তো তখন আপনারা কি করবেন? অনেকেই আবার জবর ঠেল করে বলেন যে আমি ফ্রন্টের ডিস্ক আমি এমনভাবে ব্রেক করি একেবারে ব্রেক হয়ে যায়। সেটা কিন্তু আপনার জীবন কিন্তু অনেক রিস্কিতে পড়ে যেতে পারে ভাই। এরকম এরকম কখনো রিস্কই নেবেন না আপনার লাইফে। তো লাইফের একটু সেপারেট থাকবেন। তো আমি যেটা বলতেছি আমি একেবারে রাইডার হয়ে গেছি, তেমনটাও কিন্তু না। শিকার কোনো কিছু শেষ নেই ভাই। তো আমি বলতে চাই, যখন আপনাদের কোনো কিছু সামনে হঠাৎ করে চলে আসবে, তো আপনারা সেক্ষেত্রে ব্রেক করতে পারবেন, ইঞ্জিন ব্রেকটাও করতে পারবেন। ইভেন সামনের ফ্রন্টের চাকা এবং কি পিছনের রেয়ার চাকা দুটাই যেন একসাথে ব্রেকটা আপনারা চাপে দেখেন। যখন আপনারা একসাথে এভাবে চাপে দিবেন, আপনার ইঞ্জিন ব্রেক সহকারে এভাবে যখন চাপে দিবেন, তখন কিন্তু আপনার ব্রেক বাইকটি অটোমেটিকলি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি বলতে চাই, দুই চাকা একসাথে ব্রেক করলে কিন্তু আপনার ব্রেক 100 হয়ে যাবে। যারা নন এবিএস বাইকগুলো চালাচ্ছেন আর যাদের অলরেডি এবিএস নিয়ে নিয়েছেন, আর যারা বাইক কিনতে চাচ্ছেন এবিএসওয়ালা বাইক, তো আপনাদের ক্ষেত্রে আমি বলতে চাই অবশ্যই কয়েকটা টাকা বেশি লাগুক, আপনারা একটা ভালো ব্রেকিং ফিচার্স আলা একটা বাইক নেবেন আশা করি। কথা বলবো যে ব্রেকিং বিষয়টা নিয়ে, যেহেতু আমার কথাটা ছিল যে অনেকেই আবার বাইক রাইড করতেছেন, এই যে হাইড্রোলিক ব্রেক অনেকে ভয় পান চাপতে। তো সেক্ষেত্রে আমি বলতে চাই, অনেকেই আপনারা ভয় পেয়ে থাকেন হার্ডলিভাবে চাপতে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা বুঝে গেছেন যে আমাদেরকে কখন কোন জায়গায় ব্রেকটা করতে হবে। যখন আমরা কর্নারিংয়ে যাব, কর্নারিং যাওয়াতে কিন্তু আপনারা এমনভাবে রাইড করবেন যেন আপনার বাইকটি আপনার নিয়ন্ত্রণে থাকে। তাহলেই কিন্তু আপনার ব্রেকের চাকার স্কিডটা যেন না করে, আপনারা এমনভাবে বাইকটি রাইড করবেন। যদি ওভার স্পিড থাকেন তাহলে কখনোই ভাই ব্রেক কর্নারিংয়ের সময় করতে অনেকটা বিপদের মধ্যে পড়বেন। আশা করি ভিডিওটা অবশ্যই আপনারা বুঝে গেছেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। আজকে মূলত কথা বললাম যেহেতু ব্রেকিং, ফ্রন্টের ব্রেক এবং কি রিয়ার ব্রেক, কখন কোন সময় ব্রেকটা করবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, যে যেখান থেকে বাইক রিভিউটা আমার দেখতেছেন, অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যখন বাইক রাইড করবেন অবশ্যই সার্টিফাইড হেলমেট ইউজ করবেন। সেফ রাইড মানে হ্যাপি লাইফ। তো আজকে ছিল এ পর্যন্তই। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।